আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবুয়তের সনদ নিয়ে কেউ আসবে না। এখন আমাদের কোচিং মাস্টার কারা? আল্লাহর আয়াতের বিবরণে বোঝা যায় সলিহিন, যারা নেককার, খাঁটি আল্লাহর গোলাম, মুত্তাকি, পরহেজগার, এরা হলো আমাদের কোচিং মাস্টার। আল্লাহ বলেন খবরদার ওই সাদিকিন, সলিহিন, নেককারদের সাথে বন্ধু হয়ে থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বসন কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে কোচিং মাস্টার আছে সলিহিন, সাদিকিন, এদের সাথেই হইয়া থাক। এমন ভাবে থাকবি যেন বাদ না যায়। কুনু আমরের সিগা কুনু। निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানাবার জন্য শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পরিচয় দেওয়ার জন্য জিবরাইল আমিনকে বললেন জমিনে গিয়ে তুমি মাটি নিয়ে আসো, ওই মাটি দ্বারা আদম বানাবো। জিবরাইল আমিন আসার পরে মাটি নিতে চায়, মাটি কান্না শুরু করলো। কেন কান্না শুরু করলো? ভিন্ন আলোচনা। জিবরাইল মায়ার কারণে আর পারলো না, চলে গেল খালি হাত। ও মিকাইল তুমি যাও, তুমি গিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো, ওই মাটির দ্বারা আমি আদমরে বানাবো। মিকাইল আলাইহিস সালাম আসলেন, সেও মাটির কান্নায় মায়া করে মাটি নিতে পারে নাই, খালি হাতে চলে গেলেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠায় বলে তুমি যাও মাটি নিয়ে আসো, আদম বানাও। আল্লাহর অর্ডারে যখন আজরাইল জমিনে পদার্পণ করেছেন, মাটি কান্না শুরু করলো। আজরাইল বলে কান্নায় কোনো লাভ নাই, আল্লাহর অর্ডার, আমার অর্ডার মানতে হবে, কোনো কান্নায় লাভ হবে না। জিবরাইলের মায়াল কাননে নিতে পারে নাই, কিন্তু আজরাইল বলে আল্লাহর অর্ডারের সামনে কোনো মায়া চলবে? জোর করে মাটি নিয়ে দৌড়। আল্লাহ ডেকে বলেন রে আজরাইল, যেই মাটির কান্নার মায়ায় জিবরাইল মাটি আনতে পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, তুমি যেহেতু জমিন থেকে কান্নার উপরে জোর খাটায়া আল্লাহর মহব্বতে তুমি মাটি এনেছো, তোমার দ্বারাই সম্ভব মায়ের সামনে ছেলের জীবন নেওয়া, তোমার দ্বারাই সম্ভব সন্তানের সামনে মায়ের জীবন নেওয়া। আমি আল্লাহ আজই তোমাকে দায়িত্ব দিয়া দিলাম, মানুষের মরণ জয়ী যুদ্ধে যেন তুমি বিজয়ী হতে পারো। পয়গম্বর আদমকে আল্লাহ বানালেন, বানাবার পরে আল্লাহর ডান হাত কুদরতি হাত,
আদম নবীর পৃষ্ঠে দেওয়ার পরে পিপিলিকার সুরতে মানুষের আত্মাগুলো বের করলেন। কেউ লিখেছেন এক কুদরতি হাতের একবার আঘাত করে পুরা আত্মা তৈরি করেছেন। কেউ লিখেছেন না, আল্লাহ দুইবার হাত মেরেছেন আদমের পৃষ্ঠে। প্রথমবার হাত আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় বেরিয়ে এলো মুমিনের আত্মা পিপিলিকার সুরতে। দ্বিতীয়বার যখন আল্লাহ কুদরতি হাত রাখলেন তখন আত্মা বেরিয়ে এলো বেদিনদের আত্মাগুলো। সব আত্মাগুলো আল্লাহর কাছে রাখলেন আর আল্লাহ পাক নিজে শিক্ষক হলেন আর আত্মাগুলোকে ছাত্র বানালেন। ছাত্র বানায় আল্লাহ সবক দিলেন। সবকের হেডিং বিষয় হলো তাওহীদ। আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব আত্মা চুপ হয়ে গেল, কোনো জবাব নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তার আত্মা থেকে জবাব আসলো, বালা আপনি আমাদের রব। রাহমাতুল লিল আলামিন জবাব দেওয়ার পরে ভিন্ন ভিন্ন আত্মার থেকে জবাব আসলো, বালা আপনি আমাদের রব। এরপরে বেদিন বেঈমানরাও বলল, বালা আপনি আমাদের রব। আল্লাহ ভালো করে জানে এই বেঈমানরা যে আমারে রব বলে চিৎকার দিল, কি দুনিয়ায় যাওয়ার পরে আর আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ জানেন, ভালো করে জানেন। জানার পরে আল্লাহ বললেন, এখন এই একই জবাবের নাম্বার দেয়া যাবে না, ইনসাফ হবে না। কারণ আমি জানি তুই পরীক্ষা দিলে ফেল করবি। তাহলে কি করা যায়? ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো, বলো এ বাংলাদেশ স্বাধীন হলো কত সনে? ফার্স্ট বয় দাঁড়ায় বলে স্যার 71 সন। সেকেন্ড বয় দাঁড়ায় বলে 71 সন। থার্ড বয় দাঁড়ায় বললো 71 সন। ক্লাসের ভিতর আরো যত ছাত্র আছে সবাই তো পড়ে না, কেউ বাবার টাকা দিয়ে পার্কে পার্কে ঘুরে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দেয়, পার্কে পার্কে দৌড়ায়। সময় মতো মেয়ে বাসায় যায় না, ছেলেও বাসায় যায় না। বুড়া বটগাছ তলা বয়ে কান্না করে, কপাল খারাপ। কেন বুড়া, কেন খারাপ? বলে মেয়েটা গত রাত 3টার সময় হিজরত করে জানি কই চলে গেল। আরে নবীর উম্মত, ক্লাসের ছাত্র সবাই পড়ে না, একদল শুধু ঘুরে আর মাস্তানি করে। লেখাপড়ার খবর নাই, বাবার টাকা দিয়ে মাস্তানি করে। বাবা আবার সুযোগ সন্ধানী মোবাইল কিনে দিল। সন্তান এই মোবাইল পেয়ে জীবনটারে অর্ধেক নষ্ট করে ফেলল। সন্তান আর জীবন নষ্ট করে কোথায় খুঁজে পায় না। বলে হঠাৎ দেখলাম গুলশান হামলায়। বাবা মা বাবার সতর্কতা অবলম্বন না করার ফলাফল। কই মেয়ে, কই খবর নাই, মেয়েটা কোথায়? হঠাৎ খবর শুনে বন্ধু বান্ধবীদের আড্ডায় পড়ে মদ পান করে, গাঁজা টানে, বিড়ি টানে। আজকে ও সন্তানের মা বাপ, তোমার ছেলে মেয়েকে যদি এখনো তুমি সাবধান করতে না পারো, কপালে লিখে নাও তোমার সন্তান আমার কোমলমতি বোনেরা হবে ঐশীর মতো দাজ্জাল। ঐশীর নাম শুনেন নাই? যিনি বন্ধু বান্ধবীদের আড্ডায় পড়ে নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেললো। অতএব নবীর উম্মতের দল, তোমার সন্তানরে বাঁচাও, দেশ বাঁচাও বলা লাগবে না। সন্তানরে যদি আড্ডাখানা থেকে, মদের আড্ডা, জুয়ার আড্ডা থেকে বাঁচাও, সমাজ সুশৃঙ্খল আদর্শবান যদি হয়ে যায়, দেশ বাঁচাও বলার দরকার নাই, দেশ এমনিই বেঁচে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर कार के बाशी बा खुदा या अय्युहान्नास उ'बुदू रब्बाकुम। আল্লাহ বলেন ক্লাসের ভিতরে শিক্ষক যখন প্রশ্ন করলো, 3 দলে জবাব দিল 71 সন। ফার্স্ট, থার্ড, সেকেন্ড। যেটি ঘুরে এটি জানে না সম্মান কারে করে, কিন্তু চালা চোর হইলো বড় চালা।
এমন চোর যে ধরা পড়ে না, বুদ্ধিমান চোর। হোটেলে ধরা খাইছে চোর, ধরা খাইছে হোটেলে, এমন ফিডা বিসমিল্লাহ সারা পাবলিকের ফিডা। আর করবি জীবনেও না, কিন্তু দিলের ভিতরে পাক্কা নিয়ত, সুযোগ পেলে তোরও ছাড়ুন না। কি এমন ফিডা দিছে, ম্যানেজার কয় সামনে দৌড় দিবি, পেছনে তাকাবি না। চোর এত জোরে দৌড় দিছে, কিছু দূর গিয়ে আবার পেছনে তাকায় দে। ম্যানেজার কা আবার তাকাই লিখেন, সামনে দৌড় দে। চোরায় দৌড়ায় গেল, আর আসবি না। কয়েকদিন পরে আবার চোরায় ফেলে হাজির। ম্যানেজার বলে লজ্জা হয় নাই? আবার কেন আসলি? আবার কেন আসলি? মার খেয়েছো, ব্যথা কি ঘুচে নাই? আবার কেন আসলি? বুদ্ধিমান চোর বলে স্যার ওই দিন আসছিলাম আমার জরুরতে, আমার দরকারে, আজ আসছি আপনার আহ্বানে। আজ আপনার আহ্বান কিসের? আমার আহ্বান। বলে আপনি বলছিলেন পেছনে তাকাবো না, তাকা একটা আহ্বান শুনেছি। আপনার হোটেলের গেইটে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। এই জন্য আবার আসে। বুদ্ধিমান চোর বুদ্ধি করে গরিবের পেটে লাথি মেরে কোটি টাকা গুছিয়ে নেয়, গরিব টের পায় না। কেমন রবের ইবাদত করবি? ওই রবের আগে চিন হে মুমিন। রবের যদি পছন্দ না হয়, আমি আজকের এই বিজরার জমিনে বলে গেলাম, তুমি আমার আল্লাহর ইবাদত করা লাগবে না। তোমার বিবেক নামের আদালত যদি বলে রবের চিনতে পেরেছি, রবের ইবাদত লাগবে। তোমার বিবেক নামের আদালত যদি বলে করবা, না হয় তোমার করার দরকার নাই। এবার বুঝতে থাকো কেমন রব আমার দয়াময়, ভালো করে চিনতে থাকো। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনার মতো চিনে তার জন্য জীবন দিয়া হলো তাকে মানে। ভাইরা আমার, কেমন রব? যারা লেখাপড়া করে না, ঘুরে ওরা চিন্তা করে কোনটা কইয়া কোনটা না কইয়া বেজালে ভরি। চালাকি করে কয় স্যার ৭১ সাল, স্যারেও জানে এডি বাটপার, পড়ালেখা করে না। ৭১ সাল কেমনে কইল? বুদ্ধি বড় খারাপ। বলে বড় ১, ২, ৩ নাম্বার, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যা বলছো ঠিক কই। ওদেরটা না হইলে আমগোটাও, ওদেরটা হইলে আমাদেরটাও। স্যারে জানে এটি বাটপার, একটু লেখাপড়া করে। আমি ক্লাস শিখতে বেরোইলি খালি কানের ভিতরে এফএম রেডিওর গান শুনে। কিন্তু এই প্রশ্নের জবাব নিয়ে স্যার যদি অ্যানসার দিতে চায়, তাহলে প্রত্যেককেই সমান নাম্বার দিতে হবে। অথচ সমান নাম্বার পাওয়ার উপযুক্ত সবাই নয়। কেউ পাবে ৯০, কেউ পাবে ৯৯, কেউ পাবে ৮০, কেউ পাবে ঘোড়ার ডিম। স্যারে জানে কে ঘোড়ার ডিম পাইব। কিন্তু এখন যদি ওই ঘুরুন্নাটিরে ঘোড়ার ডিম দেয়, জাগাত স্যারের বিরুদ্ধে আন্দোলন। কারণ আদবওয়ালা ছাত্র তো, শিক্ষকের গালি দিতেও বিসমিল্লাহ লাগে না। বুঝেন না কথা? ভালো করে রেকর্ড করে নাও। হে বাংলার মুসলিম বাঙালি জাতি, মাস্তানি চলবে না। শিক্ষকের সাথে একটা অক্ষরও যদি শিক্ষা দেয়, সেই শিক্ষকের যদি ছাত্র হোক, তার কোনো বাবা হোক, ধমক দেয়, কষ্ট দেয়, ওই ছাত্র কোনোদিন মানুষ হবে না, মানুষ হবে না। এ লেখাপড়া কইরা শিক্ষিত চোর হবে, চোর হবে। শিক্ষকের কলিজায় ব্যথা দেওয়ার অভিশাপ। অনেক মাস্তান আছে দেখবেন, শিক্ষক ধমক দিছে, আদব শিখার জন্য অন্যায় করে বাধা দিছে। কত মাস্তান আছে, আমার ছেলেকে বাধা দিলেন কেন? নাই 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 নাই। এই ছেলেগুলো অন্যায় তো করে, বাবায় বাধা দিবে ছেলেকে, বাধা না দিয়ে দিল শিক্ষককে। শিক্ষক মনে কষ্ট রেখে চুপ রইল। এই ছেলেগুলো আর কপাল পুড়ে যায়। আর এই ছেলে দিয়েই পিতা মাতায় যথেষ্ট কষ্ট পায়। স্যার কয় নাম্বার সমান দেওয়া ইনসাফ না। পরীক্ষার হলে ঢোক, ৩ ঘন্টা সময়, পেপার নে, কলম নে, লেখ।
ফলাফল দিয়া নিজে লিখবি, হাতের লেখা সব দিক ঠিক করে নিজেই অনুভব করতে পারবি তুই কত নাম্বার পাওয়ার উপযুক্ত। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহর আদালতে তোমরা জবাব দিন, আমি তোমাদের রব। আমি জানি তাসলিমা আমারে রব বলে মানবে না। আমি আল্লাহ জানি আমেরিকার বুশ আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে না। কিন্তু জবাব এখন যে দিয়েছো, নাম্বার দিলে সবাইকে সমান দিতে হয়, এটা ইনসাফ হবে না। তোরা পরীক্ষার হলে যাও, এই জমিনটারে পরীক্ষার হল বানায় দিলাম, এই পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দাও। আমল নামা দেখা দেখা নিজেই অনুভব করতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। পরীক্ষার হলে আইসা যেন তুই ভুলে না যাও, মায়ের গর্ভে তুই 10 মাস কাটাইলি, এরপরে তুই বুঝ হওয়া পর্যন্ত আরো তোর 8 বছর চলে গেল। এর মাঝখানে তুই রূহ জগতের জিকির ভুলে গেলি, সবক ভুলে গেলি। একটা ছেলে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার আগে আগে ভালো মাস্টার রেখে কোচিং করে, কোচিং। আল্লাহ কয়, ও বান্দা, তোরেও কোচিং দেওয়া লাগবে, কারণ তুই মায়ের গর্ভে গিয়া আমারে যে রব বইলা স্বীকার করছিলি, তুই মায়ের গর্ভে গিয়া ভুলে গেছিস। 10 বছর পরে তোর যখন মাথা ঠিক হয়ে গেল, বুঝ হয়ে গেল, এখন তুই পরীক্ষার হলে লেখা শুরু করবি, আমল নামা জারি হয়ে গেছে। আমি আল্লাহ তোর দ্বারা তোর উপরে অনুগ্রহ করে কোচিং মাস্টার পাঠায় দিলাম। এই কোচিং মাস্টারের কাজ হলো তোদের ওই আমার দেওয়া সবক তারে স্মরণ করায় দিবে, জানো পরীক্ষার হলে গিয়া প্রশ্নের উত্তর ভুলে না যাও। প্রশ্নপত্র দিলাম কোরআন আর কিতাব, আল্লাহর 104 খানা কিতাব। 104 খানা কিতাবের ভিতরে 10টা কিতাব দিলাম আমি পয়গম্বর আদম রে, 10টা কিতাব দিলাম আমি পয়গম্বর ইব্রাহিম রে, 30টা কিতাব দিলাম আমি ইদ্রিস আলাইহিস সালাম রে, 50টা কিতাব দিলাম শীষ পয়গম্বরকে, আর 4টা বড় কিতাব আমি 4 জন দিলাম, দাউদ, ঈসা, মুসা আর আমার পয়গম্বর। যেই 104 খানা কিতাব দিলাম প্রশ্নপত্র, আর কোচিং মাস্টার দিলাম আমি 4 জন। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 দল কোচিং মাস্টার দিলাম, এদের কাজ হলো আমার প্রশ্নপত্র তোমাকে মুখস্থ করায় দিবে। ওই যে রবের জিকির করেছো, ওই রবের জিকির যেন ভুলে না যাও, ভুলে গেলে পরীক্ষায় ফেল করবা, জাহান্নামে যাবা। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ নিজেই অনুগ্রহ করে 4 দল কোচিং মাস্টার দিলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আমার মায়ার নবী নবুয়তের দরওয়াজায় তালা লাগায় বিদায় হয়ে গেলেন। আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবুয়তের সনদ নিয়ে কেউ আসবে না। এখন আমাদের কোচিং মাস্টার কারা? আল্লাহর আয়াতের বিবরণে বোঝা যায় সলিহিন, যারা নেককার, খাঁটি আল্লাহর গোলাম, মুত্তাকি, পরহেজগার, এরা হলো আমাদের কোচিং মাস্টার। আল্লাহ বলেন, খবরদার ওই সাদিকিন, সলিহিন, নেককারদের সাথে বন্ধু হয়ে থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ, বসন কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে কোচিং মাস্টার আছে সলিহিন, সাদিকিন, এদের সাথেই হইয়া থাক। এমন ভাবে থাকবি যেন বাদ না যায়। কুনু, আমরের সিগা কুনু,
আমর গঠিত হয় মুজারে থেকে। মুজারের খাসিয়াত হলো দাওয়াম ও ইস্তেমরারের অর্থ দেয় সব সময় সব সময়। কুনু মা সাদিকিন, আল্লাহওয়ালার সাথে সাদিকিনদের বন্ধু থাকো, হইও সাইরা দিও না, না বন্ধু হয়ে থাকো। কতক্ষণ বলে সব সময় থাকো। এক ডাক্তার মারা গেছে আর এক ডাক্তার দেখা, যদি মাস্তানি করো ডাক্তার মরছে আর ধরবো না, তোর নিজের চিকিৎসাও হবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে। তোর আত্মার রোগের জন্য চিকিৎসক আল্লাহওয়ালা সাদিকিন, এদেরকেও তুমি ভালো করে ধরে রাখো। একজন যদি ইন্তেকাল হয় আর একজন আল্লাহওয়ালার পেছনে যাও। তুমি এমন বলিও না যে আমি আর একজন আল্লাহওয়ালা ধরবো না। যদি বলো তোমার আত্মার রোগ চিকিৎসা হবে না, পরিণামে জাহান্নামে যেতে হবে। ওই রবের জিকির আল্লাহ শিখাইলেন। রব এমন মায়ার একটা শব্দ, বান্দা কোরআন শরীফ খুলবি সেখানেও রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন শরীফের শুরু খুললো, খোলার চাবি রব, আবার বন্ধ করার চাবি হলো রব। কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াবি সেখানেও রবের জিকির, রব্বানা লাকাল হামদ। বান্দা রুকুর মধ্যে যাবি রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদার মধ্যে যাবি রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন তুই দিলটা নরম করে তাহাজ্জুদের সময় হোক না কেন, ঠিক দুপুরের বেলায় হোক না কেন, সূর্য উদয়ের সময় অস্তমিতর সময় যদি দোয়া করো, আল্লাহ প্রত্যেকটা দোয়ার শুরু দিয়েই রব দ্বারা শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা। রবের জিকির কর, কে তোর সেই রব? এবার রবের পরিচয় নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কে তোমার রব? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। ভালো করে বুঝেন, তোমরা কারা, পূর্বে কারা? এক নাম্বার জবাব হলো তোমরা বলতে ইনসান, আর পূর্বে বলতে হলো জিন্নাত। পৃথিবীতে আদম নবী আসার আগেই বলেছি 2000 বছর আগে জমিনে জিন জাতি বসবাস করেছিল। তাহলে আমি আল্লাহ তোমাদেরও বানাইছি, তোমাদের পূর্বে যারা তাদেরও আমি স্রষ্টা। তোমরা বলতে ইনসান, তোমাদের পূর্বে যারা ছিল তারা জিন্নাত। 2 নাম্বার জবাব, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি মানে জিন আর মানুষ একত্রে। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো আস্তে কও, এই ঠোঁট বন্ধ রাখলে সব হইব। আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব। ওরে বাঙালি, আজকে কেন মার খাও, কেন মার খাও? ইহুদিরও গালি দিয়া লাভ নাই, খ্রিস্টানেরও গালি দিয়া লাভ নাই। গতকালকে টেকনাফ থেকে কক্সবাজারে আসরের সময় চলছি রাস্তা পথে, বয়ান করব কক্সবাজার সদরে। রাস্তা দিয়া চলছি সাগরের পার, পার্শ্বে পাহাড়, ওই পার্শ্বে সাগরের ওই পার্শ্বে বার্মা। তাকায় দেখতেছি 12 মুসলমানের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে। এপার থেকে চোখে তাকায় দেখি সরাসরি আগুন দেখা যায়, বাড়ি ঘর পুড়ে যায়, মানুষ চিল্লায় আর কান্না করে, আবার মানুষের আগুনের মধ্যে কাউরে ফালায় দেয়। আমার কমলমতি বোনদের, মুসলিমদের ধর্ষণ করা হয়। বাড়ি ঘর থেকে মা বোনেরা রাস্তায় বসে বসে চিৎকার করে কাউকে বেঁধে জঙ্গলে ফালায় দেয়। আর ওই বার্মার সাগরের ওপারের বন্ধু বান্ধব, তাদের আত্মীয়রা এই পারও আছে আমগো দেশে। এদের তাকায় দেখি পাহাড়ের কোনায় বসে বসে ওই আগুনের দিয়ে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। আরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার জিকির কেন বন্ধ করে দিলি? এই আল্লাহু আকবারের পাওয়ার দিয়েই তো ইব্রাহিম
বিজয়ের মালা পরেছে, নমরুদের পতন হয়েছে। আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়েই তো ফেরাউনের পতন হয়েছে। পয়গম্বর মুসা নবীর বিজয়ের মালা পরেছে। আজ বাঙালি বুঝলি না, বেদিনরে গালি দিয়া কি লাভ হবে? তোমার আমার আমল দুর্বল, ঘরে ঘরে হারাম খানা চলছে, ইসলামী নাম নাই, নামাজ নাই, কোরআনের বয়ান নাই, কোরআনের আওয়াজ নাই। ওরে নবীর উম্মত, আল্লাহ ওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই, বরং আছে আল্লাহ ওয়ালার বিরোধিতা করা। একজন আরেকজন মুমিনের গালি দেয়, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক পাগড়িওয়ালা মাইকটা পাইলেই শুধু কাফের কাফের বলে গালি দেয়। তাবলীগওয়ালারা কাফের, যারা দাঁড়ায় নবীর সালাম দেয় না কাফের, যারা আবু হানিফার মাযহাব মানে তারা কাফের, যারা পীরের দরবারে দৌড়ায় তারা কাফের। ওরে আল্লাহর বান্দা, তুমি কাফেরের কন্ট্রাক্টরি কবে থেকে নিলা? কোরআন শরীফ কি তুমি পড়ো নাই? সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাবধান সাবধান, ওরে মুমিন সাবধান, কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেন সাবধান, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক বলেন মুমিনদের জানায় দাও হে নবী, কাফেরের সাথে যেন মুমিন খারাপ আচরণ না করে। কি শিখছো? কাফেরের সাথে যদি খারাপ ব্যবহার করা না যায়, তাহলে মুমিন হইয়া মুমিনের মজা করে বাস দেওয়া যাবে। তাহলে পাগড়িওয়ালা ভাই কেন আজকে গালাগালি চলবে? ওরে নবীর উম্মতের দল, আমি কয়েকদিন আগে কুমিল্লা বিশ্ব রোডে বলেছি, আমি বাইরের এক আল্লাহর গোলাম, আপনারাও একই এলাকায় থাকেন, আপনাদের বাজার থেকে চাল ডাল তৈল কিনে নাকি বাজারের মাছ কিনে সবাই এক এলাকায় থাকেন। বাইরের একজন পাগড়িওয়ালা হুজুর দাওয়াত দিবেন কোরআনের বয়ান শোনার জন্য, ওই বান্দা আইসা আপনাদেরকে ডিভাইড করে যাবে, দলে দলে ভাগ করে দেয়া যাবে। এটা তো কামনা মুমিনের নয়। তার উচিত হবে আপনাদেরকে একত্রে যেন থাকতে পারে, সেই ভ্রাতৃত্ব বন্ধনের বয়ান। এই জন্য আমি একটা পরামর্শ দিয়েছিলাম, ও বাংলাদেশের মুসলমান, যত হুজুর তোমরা দাওয়াত দাও, যদি দেখো যে বান্দারা গালি দেয়, এতগুলো লোক এখানে আসলেন, কেউ বসতে পারলেন, কেউ পারলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়া টাকা দিয়ে আসছেন আমি জানি, কেউ খানার জন্য আসেন নাই, টাকা পাওয়ার জন্য আসেন নাই, একমাত্র আসছেন কোরআনের মহব্বত, নবীর আদর্শের মহব্বতে আসছেন। আমি যদি আপনাদের এখানে পাইয়া শুধু গালি দেই, অমুকে খারাপ অমুকে খারাপ, আমি ভালো, এই রকম গীবত কইরা কইরা মাইকে যদি আমি সময় নষ্ট করি, আর আমি আলেম যদি গালি দেই, আপনাদের আমার থেকে পাওয়ার মতো কিছুই নাই। এজন্য আমি বলেছি, চট্টগ্রামে সিলেটে বয়ান করি, নামের নিচে আয়াত নাম্বার বিষয় লিখে দেয়, আমার নামের বয়ানের বিষয় এইটা, আয়াত নাম্বার এত। হাটহাজারী হুজুর মাগরিবের পরে বয়ান, তার বিষয় লেখা আছে নামের নিচে, আমার নামের নিচে বিষয় লেখা আছে, অলিপুরি সাহেবের নামের নিচে বিষয় লেখা আছে, আয়াত নাম্বার দেওয়া। আপনারাও কোনো বক্তা যদি দাওয়াত দেন, আপনারাও তাদের 1 মাস আগে জানায় দিবেন, আমারও যদি দাওয়াত দেন বিষয়ে জানায় দিবেন, হুজুর কোরআন শরীফের অমুক আয়াত থেকে আপনি আলোচনা শুনাইবেন, 1 মাস আগে যদি আয়াত নাম্বার দিয়ে দেন। সুন্নতের উপরে আপনার বয়ানের বিষয়, নামাজের উপরে বয়ানের বিষয়, রোজার উপরে আপনার বয়ান, আপনার বিষয় হলো যাকাতের উপরে, আপনার বিষয় হলো শত্রুতা ভুইলা মুসলমান কেমনে এক হওয়া যায়, এই বিষয়ে যদি দিয়া দাও, ওই বান্দা কোরআন হাদিস দিয়া বয়ান 2 ঘন্টা করবে এই বিষয়ের উপরে। মোবাইলটা রেকর্ড করবা, আলেম ওলামাদের শুনাইবা, একটা কথা যদি ফাঁকে কোরআন হাদিসের উল্টা ঢুকায়া দিয়া যায়, তোমরা সাথে সাথে বিচারের জন্য চেষ্টা করবা, আলেমদের মাধ্যমে, আপনারা নয়। কারণ যে যাই বলুক না কেন, আলেমের সাথে যেন বেয়াদবি করা না হয়। আর মুসলমান, আমার তো ধারণা, বিষয় যদি টানায় দেন, ওই বিষয় বয়ান করতে গেলে আল্লাহর বান্দা যদি এলেম থাকে তাহলে বলবে হবে, আর যদি এলেম না থাকে বলবে আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, আমি আসতে পারবো না। ওরে নবীর উম্মত, আর যদি আলেম ভালো হয়, বয়ান করবে ওই বিষয়ের উপরে, ওই বিষয়ে বয়ান করতে গিয়া 2 ঘন্টা সময় চলে যাবে, গালি দেওয়ার টাইম পাবে না।
গালি এমন একটা খারাপ, এটা আপনি আমি কেন, ছেলেও বাবায় গালি দেখ সহ্য করতে পারে না, বাবায় সহ্য করতে পারে না, বিধর্মী বেদিনরাও গালাগালি পছন্দ করে না। আমি যদি কোনো বিধর্মীকে গালি দেই, তর্ক করি, খারাপ কিছু বলি, সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মত, আমি তো আসছি সবাইকে চাই জান্নাতের পথে নিয়ে, আমরা জান্নাতে থাকবো। সবাইরে যদি জান্নাতি বানাইতে চাই, তাহলে আমার ব্যবহারটা এমন হওয়া দরকার যেই ব্যবহারে দুশ্মনও বন্ধু হয়ে যায়। হ্যাঁ, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, তো ভুল তো হবেই। তর্ক তো স্বামী স্ত্রীও হয়, ঝগড়া তো ছেলে মেয়ের ভেতরেও হয়, তর্ক তো বিবিদের মধ্যেও হয়। তার মানে এটা না বাবার সাথে আমার ঝগড়া লেগেছে, আমি মাইক লইয়া রাস্তায় ঘোষণা দিব বাবার সাথে তর্ক হয়েছে। না না, এলাকার মানুষ বলবে কুলাঙ্গার, অসভ্য, বেয়াদব। মুসলমানে হুজুরে হুজুরে মাসআলা নিয়ে তর্ক হতে পারে, তার মানে এটা নয় তুমি মাইকে মানুষকে হুজুরের বিরুদ্ধে গালাগালি করবে, এটা মুমিনের পরিচয় নয়। বরং এই কথার দ্বারা প্রমাণ হবে 22 হাত পাগড়িও যদি তোমার মাথায় থাকে, তোমার ভেতরে রাসূলের আদর্শ নাই। ভাইরা আমার, ভাইরা আমার, রাগ করলেন? এই রাগ করলেন, কিন্তু বাস দিলাম না, বাস দিছি, আমগো বাস দিছে, ওই বাস খুলতেছি। কথা বল না কেন? আমগো বাস দিছে, বাস তো বাস খুলতে গেলে একটু আওয়াজ হয় না, তো ফাঁকে ফাঁকে একটু আওয়াজ। আমিও তো বাঙালি, রক্ত তো আমার গায়ে আছে, দুই একটা না কইলে কি রক্তের হক আদায় হয়? আল্লাহ, আপনি আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। খারাপ লাগতেছে? এই আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা পরিপূর্ণ যদি করি ফজর পর্যন্ত পারবো কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ সব ভাইয়ের জবান হেফাজত করুন। আহা, চিন্তা করছেন আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে গাঞ্জাখোর। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের স্রষ্টা আমি, তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টাও আমি। তোমরা বলতে এক নম্বরে বলেছিলাম তোমরা মানে ইনসান, পূর্বে কারা? জিন্নাত। 2 নাম্বার জবাব, তোমরা বলতে জিন ও ইনসান, আর পূর্বে কারা? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাযী খালাকাকুম মানে তোমরা মানুষ আর জিন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে কারা ছিল? এ জমিনে জিন আসার আগে কারা ছিল? মুফাসসিরিন একরাম জবাব দিয়েছেন 2টা প্রাণী ছিল। 2টা, কয়টা? 2টা প্রাণী ছিল। এই জমিনে জিন নাই, মানুষ নাই। তার আগে আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে ছিল জিন। জিনও নাই, তার আগে 2টা প্রাণী ছিল। মুফাসসিরিন একরাম লিখেছেন ওই 2টা প্রাণীর নাম আল হিন আল বিন। আল হিন আল বিন, এই 2 প্রাণী কেমন ছিল আল্লাহু আ'লাম। কেউ কেউ ধারণার উপরে বলেছেন এরা আমাদের মতো চলাফেরা করত, খানা খাইতো, ঘুমাইতো। তাহলে তোমরা মানে জিন ইনসান, তোমাদের পূর্বে কারা? 2টো প্রাণী, আল হিন আল বিন। তাদের স্রষ্টা আমি আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সৃষ্টি করেছি আমি। যখন তোমাদের সৃষ্টি করেছিলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, চেহারাটা কেমনে বানাবো, হাত কেমনে বানাবো, কারো পরামর্শ নিছি? কারো পরামর্শ নেই নাই। আমি বানাইবার সময় এক খাওয়ানে
খাওয়ানোর সময় আমি এক, ইবাদত করার সময় তুমি কেন দুইজনারে ডাকো? বানাইছে আমি আল্লাহ একা, তোরে জিকির রিজিক দিয়েছি আমি আল্লাহ একা। সেই এক আল্লাহরে ডাকতে গিয়া কেন আরেকজনের অংশীদার বানাও? সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। আমি আল্লাহ এই কুদরতের কথা বললাম কেন? তোমার ভিতরে যেন ভয় এসে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকুক। কারণ যার ভিতরে ভয় থাকবে সে অন্যায় করতে পারবে না। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আজকে আপনার আমার অন্তরে নাই, যে কারণে আমরা গালি দিতেও চিন্তা করি না, মানুষের সম্পদ লুণ্ঠন করতেও চিন্তা করি না। আল্লাহর ভয় যদি থাকতো তো মানুষ মানুষের বিরোধিতা করতে পারতাম না, একটা মানুষ আর একটা মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাতে পারতাম না। আল্লাহর ভয় জমা করার জন্যই হলো 5টা কুদরতের বিবরণ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তাকওয়ার সম্পদ অর্জন কর। আর এই তাকওয়া যার মধ্যে থাকবে তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকিনদের 5টা পুরস্কারের কথা আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেছেন। যারা তাকওয়াওয়ালা হইবা তোমাদের 5টা পুরস্কার আল্লাহ বলেছেন। আর তাকওয়া কার মধ্যে আছে কার মধ্যে নাই আল্লাহ বলেন 6টা গুণ যার মধ্যে আছে তার মধ্যে তাকওয়া আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণওয়ালারা মুত্তাকি। এদের পুরস্কার কি শুনো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ভাইরা আমার, এই 5টা কুদরতের বিবরণ দিয়া আল্লাহর নবী বয়ান করেন সাহাবায়ে কেরামদেরকে। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 কুদরতের সাথে এক করে আরো 5টা নিয়ামত দান করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া নবীরে 5টা নিয়ামত দেওয়ার পর আমাকেও আল্লাহ আমারে 5টা নিয়ামত দান করেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুদরত এবার শুনে নাও। কেমন কুদরতের মালিক? আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বিছানা বানায় দিলাম। এ জমিন তোদের জন্য বিছানা বানাইছি। জমিন এই বিজ্ঞানের ভাষায় বলে পৃথিবী। পৃথিবীটাও গোল, আসমানটাও গোল। আল্লাহ বলেন ও গোলাম, এই গোল জমিনটারে তোমার বিছানা বানায় দিলাম। গোলের মধ্যে কেমনে বিছানা হয়? বলে গোলাকার অবস্থাটা যদি বড় হয় মাঝখানে বিছানা বিছানো যায়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ জমিনটারে তোমার জন্য বিছানা বানায় দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক জমিন বানাইছেন আমাদের বিছানা। কেমন বিছানা? এর নিচে কোনো খুঁটি নাই, হাওয়ার উপরে এই জমিন। কিসের উপরে? জমিনটা গোল। কেমন সুন্দর জমিন! এ জমিনটা কত বড়! পৃথিবীর বিজ্ঞানীরা মোটামুটি একটা আয়তন বের করেছে আন্দাজের উপরে, ধারণার উপরে। এই যে জমিন, এখান থেকে বরাবর যদি 12,000
কিলোমিটার নিচে যান, এখান থেকে সরাসরি যদি জমিন খনন করে 12,000 কিলোমিটার নিচে যান, এই জমিন থেকে 12,000 কিলোমিটার নিচে গেলে পাইবেন আমেরিকা নামে একটা মহাদেশ। যদি আপনি পূর্ব পশ্চিমে ঘুরে যান, পূর্ব দিক দিয়েও যদি ঘুরে আমেরিকায় যান 21,000 কিলোমিটার, যদি পশ্চিম দিক দিয়ে ঘুরে যান 21,000 কিলোমিটার, টোটাল 42,000 কিলোমিটার এই জমিনের আয়তন। যদি আপনি উত্তর দক্ষিণ হয়ে যান, ওখানে 3-4 কিলোমিটার কম, কারণ পৃথিবীটা গোল ঠিক আছে, তবে ফুটবলের মতো গোল নয়, তরমুজের মতো। কিসের মতো? তরমুজের মতো গোল। তরমুজটা পুরাটাই গোল না হালকা একটু লম্বা? হালকা লম্বা। আল্লাহ পাক বলেন, গোলাম এই জমিন তোমার খেদমতের জন্য বানাইছি। হাওয়ার উপরে জমিনটা আছে, হেলে দুলে যদি যায় মরে যাবি, পড়ে যাবি। আমি আল্লাহ জমিনটার স্থির করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিন আমি পাহাড় দিয়ে স্থির করে রাখলাম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আমি আসমান তারে তোমার ছাদ বানায় দিলাম, ছাদ। মুফাসসিরিনে কেরাম লেখছেন আসমান জমিন সব মিলে একটা ঘর। ঘরের মধ্যে যেমন ফ্লোর থাকে, এই দুনিয়া নামক ঘরের ফ্লোর হলো জমিন। ঘরের মধ্যে যেমন ছাদ থাকে, এই দুনিয়া নামক ঘরের ছাদ হলো আসমান। এরপরে ঘরের মধ্যে টেবিল, চেয়ার, গাছ, ফল, হান্ডি বাসন, খানার সব আঞ্জাম। আল্লাহ বলেন এই দুনিয়া নামক ঘরের মধ্যে চলার জন্য রাস্তা লাগবে, দরজা লাগবে, পানি লাগবে, আগুন লাগবে। এই দুনিয়ার সব আমি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আসমানটারে আমি ছাদ বানায় দিয়েছি, তোর এই ঘরের মধ্যে আলোর প্রয়োজন। আমি আল্লাহ সূর্য বানায় দিনের আলোর ব্যবস্থা করেছি, রাতের আধার অন্ধকার দূরের জন্য চাঁদের আলোর ব্যবস্থা করেছি। কেমন কুদরতের মালিক, একটু চিন্তা করে দেখ। আমারে পছন্দ হয়নি, আরে তোর মালিক আল্লাহরে যদি পছন্দ হয় তাহলে সেই রবের ইবাদত করবি। কেমন দয়ার মালিক। ওই যে সূর্য আমরা দেখতে পাই, এটা চতুর্থ আসমানে সূর্য। কোন আসমানে? কথা বল না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন আসমান আমি বানাইলাম, বেগাইরে আমাদিন তারাউনাহা। এটার কোনো খুঁটি নাই। আসমানের খুঁটি আছে? ও ভাই, আসমানের খুঁটি আছে? কেউ কেউ বলেছেন আসমানের খুঁটি আছে। যেদিন খুঁটি থাকবে না, আসমানও থাকবে না। ওই আসমানের খুঁটিকে আল্লাহর ওলি মুফাসসিরিনরা লিখেছেন, এই আসমানের খুঁটি হলো জিকির করনেওয়ালা মুমিন। এই জমিনে যতদিন আল্লাহর নামের জিকির চলবে, ততদিন আসমান ভাঙবে না। যেদিন মুমিন থাকবে না, সেদিন আসমান আসমানের জায়গায় থাকবে না। অতএব আসমানের খুঁটি হলো আল্লাহর জিকির করনেওয়ালা মুমিন। ভাইরা আমার, এই যে আসমানটা দেখি কত দূরে, খুবই কাছে। শিক্ষক ছাত্ররা কয়, বলতো আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? ছাত্র ডেকে বলে, স্যার আসমান অনেক কাছে, হিমালয় পর্বত দূরে। কেমনে বললি? বলে, স্যার আসমানটারে দেখা যায়, হিমালয় পর্বত আমিও দেখি না, বাবাও দেখে না। আসমান যেহেতু দেখা যায়, এটা অনেক নিকটে। এরে নবীর উম্মত, আসমান আল্লাহ বানাইছেন। এই আসমানের ভিতর আল্লাহ সূর্য দিয়েছেন আমাদের আলো দেওয়ার জন্য। এই সূর্যটা চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? চতুর্থ আসমান। এই জমিন থেকে মহাশূন্য, এই যে শূন্য খালি জায়গা,
এর দূরত্ব হলো 500 বছরের পর। এরপরে হলো প্রথম আসমান, এই প্রথম আসমানটা আবার 500 বছরের মোটা। এর উপরে আবার একটা খালি মহাশূন্য, এটাও 500 বছরের দূরত্ব। এর উপরে হলো দ্বিতীয় আসমান, 500 বছরের মোটা। এর উপরে আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে হলো তৃতীয় আসমান, 500 বছরের মোটা। তার উপরে হলো আবার আরেকটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। তার উপরে হলো চতুর্থ আসমান। চতুর্থ আসমান থেকে 500 বছর 500 বছর 500 বছরের তিনটা মহাশূন্য, 3 আসমান পেরিয়ে জমিনে আলো দেয় কিভাবে? দর্শন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছেন। প্রত্যেকটা আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ গ্লাসের মাধ্যমে। সব আসমানগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি। কেমন স্বচ্ছ আল্লাহ বানাইছেন, স্বচ্ছ সেটা কতই যে সুন্দর। আর চতুর্থ আসমান কেন? সপ্তম আসমান থেকে গ্লাসওয়ালা আসমান ভেদ করে সূর্যের পাওয়ার তো অনেক প্রখর। এই পাওয়ারটা জমিনে আসতে কোনো বাধা আসবে? কথা বলেন না কেন? আর ওই সূর্যের আলোর থেকে চাঁদে আলো পায়। যেদিন চাঁদের সাথে জমিনটা হায়েল হয়ে যায় সূর্যের আলোর থেকে, সেদিন চাঁদ হয় গ্রহণ। চন্দ্র গ্রহণ কেন হয়? বলে সূর্যের আলো থেকে চাঁদে আলো দেয়। যেদিন এই জমিনটা চাঁদের আলো দিতে সূর্যের ছায়া পড়ে যায়, তখন সূর্য গ্রহণ হয়। কারণ এই সূর্যটা হলো বিজ্ঞানীর ভাষায় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। হিসাবটা যদিও একুরেট নয়, আমি হিসাব করে দেখেছি। কোরআন হাদিসের ভাষায় একদিন মুসাফির চললে 16 মাইল হাঁটতে পারে। 16 মাইল, 3 দিনের মুসাফির 48 মাইল মুসাফির হয়ে যায়। কিন্তু সেই হিসাবে 365 দিনে 1 বছর, 500 বছর যদি হয়, প্রথম মহাশূন্য আসমান যদি হয় 500 বছর, এরপরে উপরে 500 বছর, টোটাল হিসাবে 9 কোটি 30 লক্ষ মাইল আসে না। যাই হোক, ওই সূর্যের আলোটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর চন্দ্রটা হলো এই পৃথিবীর থেকে 50 গুণ ছোট। গতকাল মিডিয়ায় দেখেছেন চাঁদ কত বছর পরে বড় হচ্ছে। কথা বুঝেন নাই? তাহলে এই জমিন থেকে চাঁদ 50 গুণ ছোট, আর এই জমিন থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তো যখন এই ছোট্ট জমিন থেকে 50 গুণ ছোট চাঁদ, তো এই চাঁদটা যখন জমিনের মধ্যে আটকায় যায়, জমিনের মাঝে পড়ে যায়, বরাবর সূর্য আলো দিতে যখন পারে না, তখন চন্দ্র গ্রহণ হয়ে যায়। আর এই চন্দ্র গ্রহণটা সারা পৃথিবীর মানুষ দেখবে না। কারণ এই জমিনের যেই জায়গায় জমিনের ছায়া লাগছে ওই এলাকার মানুষ দেখবে। সূর্য গ্রহণ পৃথিবীর সবাই দেখবে, কারণ জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। জমিনের বাসিন্দারা যেখান থেকেই তাকাইবে সেখান থেকে দেখবে চাঁদের সূর্যের আলো নাই। কিন্তু চন্দ্র যেহেতু 50 গুণ ছোট, এটা এক কোণা দিয়ে আলো দেয় না, অন্য জায়গার থেকে মানুষ টের পাবে না জানবে আলো নাই। এই সূর্যের ভেতরে 7টা কালার আছে। কালার, রং, রং কয়টা? 7টা কালার। জমিনের মধ্যে যত ফসল, যত ফল, সূর্যের আলোর মাধ্যমে রং দেয়। রং, সূর্যের আলো রং পায়। দেখবেন একটা আম গাছ, আম গাছের উপর দিয়া যেই সূর্যের আলো বেশি লাগে সেখানের আমটা খুব রঙিন হয়ে যায়। ভিতরের আমের রং কম, কারণ পাতার কারণে সূর্যের আলো ভেতরে পুরো ঢুকে নাই। এই সূর্যের আলোর মাধ্যমে ফলের রং হয়, আর চাঁদের আলোর মাধ্যমে ফলের ভেতরে স্বাদ আল্লাহ দান করেন। চাঁদের মাধ্যমে ফলে স্বাদ হয়, সূর্যের আলোর মাধ্যমে ফলের ভিতরে রং হয়। একটা টুকরি, আমাকে বরিশাল কয় হাজি, টুকরি, ধান টান মাপে না, এই টুকরি দিয়ে আপনি খাড়ি দিয়ে আপনি ঘাস চিনেন, ঘাস,
এটারে ঢাইকে রাখেন, ঘাস ঢেকে রাখেন। এক সপ্তাহ পরে এই খাড়িটা উঠায় দেখবেন পুরা ঘাস সাদা, সবুজ নাই। কেন? সূর্যের আলো পায় নাই, যে কারণে রং হতে পারে নাই। সূর্যের আলো দিয়ে আল্লাহ পাক রঙের ব্যবস্থা করেছেন, চাঁদের আলো দিয়ে আল্লাহ পাক ফলে স্বাদ দিয়েছেন। আম গাছের যেই আমে দেখবেন উপর দিয়ে চাঁদের আলো পড়ে, ওই আম মিষ্টি বেশি। ভেতরের আমে চাঁদের আলো কম, স্বাদ কম। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আরো আগাবো? অনেক কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে উঠে উঠে চলে যাচ্ছে কেন? আল্লাহ আপনি মাহফিল কবুল করুন। কই যাও রে ভাই? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও নবীর উম্মতের দল, আল্লাহ কেমন কুদরতের মাওলা, আসমানটারে তোমাদের ছাদ বানায় দিলেন। আল্লাহ এরপরে বলেন জমিনটারে বিছানা বানাইলাম। এরপরে আল্লাহ কি বলেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করেন। কোথা থেকে? আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেন। যদিও আসমান থেকে কখনো বৃষ্টি হয় না, জমিন থেকে সমুদ্রের পানি দ্বারা আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। আসমান থেকে কেন বলা হলো? বলে আসমানের শাব্দিক অর্থ হলো উঁচু, উপর। উপর উপর থেকে যেহেতু বৃষ্টি আসে, উপর কতটুকু? বলে আজকেও তো কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকায় আসলাম, সামান্য উপরে উঠলেই মোবাইলের দেখলাম নেটওয়ার্ক আছে। অনেক উপরে যখন গেল, মেঘের উপরে যখন উঠে, মেঘের উপরেও বিমান চলে, তখনও মোবাইলের নেটওয়ার্ক জারি আছে। যখন একটু উপরে চলে গেল, তখন দেখা গেল মোবাইলের নেটওয়ার্ক নাই। তাহলে মেঘ, এই যে মেঘ দেখা যায়, এটা ওই সমুদ্রের বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এ সমস্ত সমুদ্রের মধ্যে দেখবেন বাষ্পের মতো জলীয় বাষ্পগুলো বাতাসে উড়ে, এগুলো উড়ে উড়ে উপরে চলে যায়। দেখবেন এগুলো উইরা একটু এক জায়গায় গিয়ে জমা হয়। আর এগুলো দেখবেন সব সময় দক্ষিণ থেকে উত্তরের দিকে চাপে, সব সময় দক্ষিণ থেকে উত্তরের দিকে চাপে। এই জলীয় বাষ্পগুলো যখন বালুর কণার মতো উড়তে থাকে বাতাসে, আকাশের ভেতরে, তখন এইটা একটা রং ধরে, সূর্যের আলো ধরে। দেখবেন আপনি দক্ষিণ পশ্চিম না পূর্ব, দক্ষিণ পূর্ব কোণে দেখবেন লাল রঙের একটা পাইপের মতো দেখা যায়, মনে হয় সমুদ্রের থেকে পানি উঠানের পাইপ। এটাকে বলে রংধনু। এই রংধনুটা দিনের বেলা হবে, ওই যে পানির রেণু উড়তে থাকে, এর উপরে সূর্যের যখন আলো পড়ে, দেখবেন এক সাইড সবুজ, এক সাইড হলুদ, এক সাইড নীল। ওই যে সূর্যের 7টা রং আছে না, এগুলো পরে পরে ওই রংধনুটা হয়। রাতের বেলা হয় না, কারণ সূর্যের আলো নাই, সূর্যের আলো আছে, এবং এটা বেশিরভাগ হয় বৃষ্টি চলার সময়। বৃষ্টির সময় রংধনুটা হয়। এই বৃষ্টি সমুদ্রের জলীয় বাষ্প যখন উপরে যায়, তখন এই জলীয় বাষ্পগুলো দক্ষিণ থেকে উত্তরে যখন চলে, আল্লাহ মিকাইলের তো বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে নূরের লাঠি দিয়ে বৃষ্টির উপরে, মেঘের উপরে যখন বাড়ি দেয়, তখন বজ্রপাত হয়। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল।
আল্লাহ আপনি সবাইকে কবুল করুন। আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করি, তার মানে উপর থেকে বৃষ্টি আল্লাহ দান করেন। এরপরে আল্লাহ কি বলেন, আল্লাযী ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ ওই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে ফসলের ব্যবস্থা করে দেই, এমন সুন্দর ফসল। আমি আল্লাহ তোমার কত রং বেরঙের খানা, তুমি খানা খাবা, ভাত খাবা, তরকারি 3 বেলা খাইলেই তো পেট ভরে যায়। আল্লাহ বলেন একরকম তরকারি হলেই তো হয় না, না কোটি কোটি রকম তরকারির ব্যবস্থা করলাম। ওরে বান্দা তরকারি ভালো লাগে না, গোশতের ব্যবস্থা করলাম। এক ধরনের গোশত নয়, 1000 রকম গোশতের ব্যবস্থা। সাগরের ভেতরে আমি আল্লাহ কোটি কোটি ধরনের হালাল জাতের মাছ করে খাওয়াইছি, খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। এত কিছু কুদরতের কথা শোনার পর যেই আল্লাহর দেওয়া জমিনে আসো, যেই জমিনে তুমি আসো, এই জমিন আমার আল্লাহ বানাইছে। যেই আসমানের বৃষ্টি পাও, সূর্যের আলো পাও, তাও আমার আল্লাহ বানাইছে। যেই জমিনের ফসল খাও, এগুলো আমার আল্লাহ দিতেছে। ও বান্দা সে আল্লাহরে কেন মানবি না? সে আল্লাহর কেন ইবাদত করবা না? আল্লাহ পাকের এক বান্দি দোয়া করে, মালিক তুমি আমার একটা ছেলে দাও, ছেলেটা যদি পাই আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। ঘটনাটা বলবো নি? নারী দোয়া করে, রে মালিক তুমি একটা ছেলের ব্যবস্থা করে দাও, যদি ছেলে পাই আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। শুনছেন নি বাইতুল মুকাদ্দাস নাম? আল বাইতুল মুকাদ্দাস। আর শুধু বাইতুল মাকদিস ওরফে বাইতুল মুকাদ্দাস বলা হয়। এই বাইতুল মুকাদ্দাস এত এক দামি মসজিদ, মুসলমানের প্রথম কিবলা। রাসূল মক্কায় বসে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। মদিনায় আসার পরেও 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লেন ফিরে ফিরে। ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে রাসূল বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। বাকি রইল আমার নবীর মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কোন হাদিসে আছে 50,000, কোন হাদিসে আছে 1000। তবে 1000 যেই হাদিসে, হাদিসটা মজবুত হাদিস। যেই হাদিসে বলা হয়েছে মসজিদে নববীতে 1 রাকাতে 50,000, ওই হাদিস নিয়ে রাবীদের মধ্যে কিলোকাল আছে। রাবী বর্ণনাকারীদের নিয়ে একটু কিলোকাল আছে, কথাবার্তা আছে, ইখতিলাফ। তবে 1000 হাদিসের বেলায় কোনো ইখতিলাফ নাই। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। 4 রাকাত নামাজে নবী দাঁড়ায় গেলেন। 2 রাকাত শেষ, একই সালামে 4 রাকাত। 2 রাকাতের রুকুর মধ্যে চলে গেলেন। জিবরাইল আমিন আয়েব হাজির। নবীর মন চাইছিল আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতে মন চায় না। আল্লাহর ওয়াদার ইহুদিদের মনটা যেন ইসলামের দিকে ধাবিত হয়। জিবরাইল আমিন এসে বলেন, ও নবী এই নামাজের ভিতরে আপনি বাইতুল্লাহর দিকে ফিরিয়া যান, সালাম করে ফিরাবেন। একই নামাজের ভেতরে নবীজি ঘুরা বাইতুল্লাহর দিকে চলে গেলেন। ওই মসজিদ এখন 2 দিকে কিবলা হয়ে গেল একই নামাজের ভেতরে। এজন্য মসজিদে নববী বা মদিনার একটু দূরে গেলে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। মা দোয়া করেছিলেন একটা ছেলে, আমি তো ছেলে চাইছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এখন আমারে দিলা কন্যা, তারপর আমি এই বঞ্চিত হতে চাই না। বাইতুল মুকাদ্দাসের এক কর্নারের ভিতরে মারিয়ামের জন্য আলাদা জায়গা করে, মারিয়াম এখানে থাকবে, এখানে আল্লাহ পাকের রিজিক বান্দি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে আসমানি খানা হাজির করে দিচ্ছে। মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একদিন ঢুকে দেখে মারিয়ামের সামনে বেদানা আঙ্গুর। ওরে ফল এটি তো এখন পাওয়া যায় না, সিজন নাই রে মারিয়াম, এই ফল পাইলে কো? মারিয়াম বলে, রে খালু এই ফল দিছে আমার আল্লাহ। জাকারিয়া নবী চোখের পানি ছেড়ে কয়, ওরে দয়ার মালিক
তুমি অসিজনে যদি মারিয়ামের ফল দিতে পারো, আমারে কেন একটা ছেলে দিতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার কান্না কবুল করে কয়, জাকারিয়া সংবাদ নাও, ইয়াহইয়া নামের এক সন্তান তোমারে দেওয়া হবে। ইয়াহইয়া আলাইহিস সালাম মারিয়ামের খালাতো ভাই, মারিয়াম আলাইহিস সালামের খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম। ইতিহাসে লেখে 1,24,000 নবী রাসূলের মধ্যে একজন নবী ইয়াহইয়া, যিনি জীবনে বিবাহ করেন নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম কালেমার খেদমত করে ঈসা নবীও তো মারিয়ামের গর্ভে চলে আসলো। লম্বা ঘটনা। আল্লাহ ইয়াহইয়া নবীর উপরে ওহী নাজিল করে বলে, ইয়াহইয়া রে, আমি তোমারে 5টা নেয়ামত দিলাম, তুমিও নেয়ামতের শুকর আদায় করো, তোমার উম্মতেরও 5 নেয়ামতের কথা জানায়া দাও। ইয়াহইয়া নবী ভুলে গেছে। কয়েকদিন পরে ঈসা নবী ডাক দিয়া কয়, আপনি যদি না বলেন আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেই। ইয়াহইয়া নবী বলে, না না, আমি জানায়া দেই, এই সওয়াব থেকে বঞ্চিত হওয়া যায় না। দৌড়মাইরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুইকা সবাইরে ডাইকা 5টা নেয়ামতের কথা শোনালেন। কয়টা? 5টা। শুনবেন 5টা নেয়ামত। 1 নাম্বার, আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ 5টা নেয়ামত দিয়েছেন। লম্বা ইতিহাস। এই আয়াত হলো ওয়াহদাতুল উজুদের জন্য দলিল। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজনের ব্যাপারে আপনার কাছে কোনো দলিল আছে নাকি? এই ক্ষেত্রে একটা ইবনে কাসিরে ঘটনাও লিখেছে। খ্রিস্টান পাদ্রীর সাথে ইমাম আবু হানিফার মুবাহাসা হলো। বহাসের ডেট হয়ে গেল, অমুক দিন বহাস। আল্লাহ একজন যদি প্রমাণ করতে পারো, আমি তোমাদের আল্লাহকে মেনে নিব। আবু হানিফা রাজি হয়ে গেলেন। সবাই যখন চলে আসলো, আবু হানিফা এখনো আসে না। কই আবু হানিফা কই? আল্লাহ এত জ্ঞান তাকে দিয়েছেন, কেমন জ্ঞান আল্লাহ দান করেছেন। ইমাম আবু হানিফার জীবনীটা নিয়ে যদি সারা রাত আলোচনা করি শেষ করা যাবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, আল্লাহ কত দয়াময়। আল্লাহর বান্দা আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন। আবু হানিফা টাইমে এসে হাজির। খ্রিস্টান পাদ্রীর মাথা গরম, এত দেরি কেন হলো রে ইমাম আবু হানিফা? বলে, আমি বাড়ির থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু নদী সামনে, নদী পার হওয়ার কোনো কিছু নাই। আমি দীর্ঘ টাইম অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাসতে ভাসতে আসলো। গাছটা এসে আমার সামনে নিজে নিজেই তক্তা হয়ে গেল। নিজে নিজে তক্তা একটার সাথে আর একটা লেগে লেগে কিস্তি হয়ে গেল, নৌকা হয়ে গেল। আমি নৌকায় উঠলাম, মাঝি নাই, মাল্লা নাই। নৌকায় একা একা আমারে নদী পার করায় দিল। খ্রিস্টান ডাক দিয়ে কয়, রে তার ছিঁড়ে গেল নাকি তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এমনি এমনি গাছ ভাইসা তক্তা হয়, নিজে নিজে কেমনে তক্তা আবার একসাথে মিলে নৌকা হয়? মাঝি মাল্লা ছাড়া নৌকা আবার কেমনে এপার চলে আসে? ইমাম আবু হানিফা বলে, তাহলে কেমনে? বলে, অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি দরকার। আল্লাহর বান্দা আবু হানিফা ডেকে বলে, ও খ্রিস্টান পাদ্রী, জবাব নাও।
তোমার কথায় তুমি বলো একটা নৌকা একা একা যেমন হতে পারে না, একটা নৌকা একা একা যেমন নিজে নিজে পার করতে পারে না মাঝি মাল্লা ছাড়া, আমার মাওলা যেই জমিনটা বানাইছেন, আসমান বানাইছেন, আসমানের ভিতরে সূর্য চাঁদ তারকা রাখছেন, এগুলোর পেছনেও কেউ না কেউ আছে। মিস্ত্রি না থাকলে সূর্য চলার কোনো উপায় থাকে না। তিনি কে? আরো জোরে বলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। খ্রিস্টান বলে আরো কিছু প্রশ্নের জবাব দাও। আল্লাহ তোমার একজন মেনেছি, একজন আল্লাহ আছে তো মেনেছি, তবে তার আগে কে ছিল? এরপরে জবাব দিও তোমাদের আল্লাহ কি কাজ করে, খালি ঘুমায় নাকি বসে থাকে? এরপরে জবাব দিও আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে? ইমামে আজম ডাক দিয়া কয় জবাব দেওয়ার আগে বেয়াদবি ক্ষমা করে চেয়ার আমারে ছেড়ে দাও, ওই চেয়ারে আমারে বসায় দাও, আমি জবাব দিয়া দেই। খ্রিস্টান পাদ্রী জানার জন্য ছেড়ে দিল চেয়ার। ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসে বলে রে পাদ্রী তাকায়া দেখ, আমার আল্লাহ এইমাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছে। আরে নবীর উম্মত, তুমি প্রশ্ন করেছো আল্লাহর আগে কে ছিল? বলে তুমি গণনা জানুনি? বলে হ্যাঁ। বলো বলো। 1 থেকে 10 বলে জানি, 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টা গুণে যদি আসো, আস্তে আস্তে তুমি 2 এর আগে কত? বলে 1 এর আগে কত? বলে নাই। আমার আল্লাহ একজন, আমার আল্লাহর আগেও কিছু নাই। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আল্লাহ কোন দিকে তাকায় থাকে? বলে একটা বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পরে বলে রে খ্রিস্টান পাদ্রী বলো বাতির আলোটা কোন দিকে? খ্রিস্টান পাদ্রী বলে চতুর্দিকে। বলে আমার আল্লাহর কুদরতি নজরও চতুর্দিকে। আল্লাহ সব জায়গায় আছে না কোন জায়গায় আছে? শুধু উপরে, নিচে নাই। তাহলে অনেকে বলে উপরে আল্লাহ, তুমি নিচে ইল্লাহ। আল্লাহ কি নিচে নাই? বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। দেখি না, দেখি না তো, এত তাকাই আল্লাহর তো দেখি না। ওরে বান্দা, বুজুর্গানে দিন বয়ান করেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তুমি আল্লাহরে কেন চিনো না? আসলে তুমি নিজেরই চিনো না। আমি কে? আজকে আমি হাফিজুর রহমান, এক সময় তো আমার কোনো অস্তিত্বই ছিল না, কেউ জানতো না আমি কে। আমিও দুনিয়া চিনতাম না। আল্লাহ বলেন আমি তোর অস্তিত্ব দিয়েছি। ও বান্দা, তোর জিহ্বা দিয়া কথা বলা একটু চিন্তা কর। এই জেহেনের ভিতরে আমার পুরো বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো, 2 ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই। একের পরে এক, একের পরে এক সাজানো কথা কে বের করে দেয়? ওরে বান্দা, একটা মেশিন চলে 2 ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো, মাইক গরম হয়, মাউথ গরম হয়ে যায়। ওরে তুমি 30 বছর 40 বছর 60 70 বছর জিহ্বা নামের মেশিনটা দিয়া নারায় নারায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা। একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয়? যদি একবার তালাশ করতি খুঁজে পাইতি কেউ না, তিনি আমার আল্লাহ। ওরে বান্দা, সে আল্লাহকে এখনো চিনো নাই রে মুমিন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো আল্লাহ যে একজন, কোন দলিল আছে নাকি? ইমাম মালিক বলেন ও ভাই, আল্লাহ যে একজন চমৎকার দলিল হলো। দেখো রে গোলাম, একই
মায়ের গর্ভ থেকে কত সন্তান বের হয়, একই মায়ের গর্ভের 5টা মেয়ে 5টা ছেলে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিনো না? আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না? ওরে কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক, কয়দিন আর আল্লাহর বিরোধিতা করবা? আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না? আমার দলে আসো বলি নাই, আমার টুপি মাথায় দাও বলি নাই, তুমি যে কোনো টুপি মাথায় দাও, চাই তুমি নবীর আদর্শওয়ালা হও। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, এই জন্য আমি বলবো না যে সবাই 5 কল্লি মাথায় দাও, কারণ আমার ইমানের হালাতের কথা বলছি। 5 কল্লি টুপি আমি মাথায় দিলাম, তবে অন্য টুপিওয়ালাকে আমি হিংসাও করি না, বাঁকা নজরেও দেখবো না। আমি গোল লম্বা জামা, কলার ছাড়া জামা পরলাম, যারা অন্য পোশাক পরেছে আমি হিংসাও করি না, বাঁকা নজরেও দেখি না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, হাটহাজারী থেকে শুরু করে মেখল পটিয়া মাদ্রাসা, উজানি মাদ্রাসা, এরকম হাজার হাজার মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসায় 40 বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে, যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই। আমরা ভ্যালুলেস মোল্লার দল, আমাদের কোনো টাইম নাই। এক সময় অনেকে বলতো কওমি মাদ্রাসার আলেমরা হলো বোবা, কথা বলতে জানে না। আল্লাহর শুকর, অহংকার করছি না রে ভাই, শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে যদি তালাশ করো আমাদের কওমিদের অবদান ফালায় দিতে পারবা না। ওরে নবীর উম্মতের দল, আমরা কোটি টাকার ব্যবসাও করি না রে ভাই, সরকারি চাকরিও করি না, কোন রকম জীবন যাপন করি, কিন্তু অন্য মাদ্রাসাওয়ালা স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কখনো কথা বলি না। আমার বয়ানটা তুমি ইন্টারনেটে ঢুকে সার্চ করো, একটা বয়ান শুনে আমাকে বলো কোন বয়ানে আমি গালাগালি করেছি। আল্লাহ মাফ করে দিন, আমার ভুল হতে পারে, এটা স্বাভাবিক, তোমারও ভুল হতে পারে। ভুল যদি পাও ইমানের মহব্বতে আমারে ধরায় দাও, আমি তওবা করে নিব। পিছনে পিছনে বইলা মুনাফিকের খাতায় নামটা লেখাইও না। অনুরোধ করে বলছি, যদি ভুলে দুই একটা বলে ফেলি বলো, তওবা করে নেই। ভুল তো হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমি নয়, তবে আমি কওমিতে পড়ে অন্য প্রতিষ্ঠানকেও গালি দেই না, বাঁকা নজরে বলি না, বরং মনটা এমন নরম করে চলি, জুতা দুইটাও যদি তোমার সোজা কইরা চলা লাগে, তারপরেও যদি দেখি তুমি ইসলামের দিকে আগায় গেছো, রাসূলের সুন্নতের উপর আগায় গেছো, আমার দিল খুশি হবে, তোমার জুতা টানা আমার সার্থক হয়ে যাবে। গতকালকে কক্সবাজারে বয়ান করলাম, এর থেকেও অনেক মানুষের ঢল, বয়ানের পরে মোনাজাত করলাম, মোনাজাতের পর লোকজন চলে যাবে, এক হিন্দু ছেলে আইসা বাম কিনারায় দাঁড়ায় বলে, হুজুর দীর্ঘ টাইম বয়ান শুনলাম, আমাকে একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। ওরে নবীর উম্মত, আর কি আল্লাহ দিবে? আপনাদের পায়ে হাত রেখে আমি দোয়া চাইতেছি, আল্লাহ যদি ডেকে বলে, রে হাফিজ কত নেয়ামত তোরে দিলাম, কি শুকর আদায় করছো? সাহাবায়ে কেরামের এত মর্যাদা আল্লাহ দিলেন, জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়েছে, অথচ তারপরও তারা কান্নার উপরে জীবন কাটালেন। আবু বকর সিদ্দিক কত বড় দামি, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার মায়ার নবী বলেন, আবু বকর আপনি কেন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমি নামাজে দাঁড়ায় কোরআন শরীফের এই আয়াত পড়ে কান্না করতেছি। কোন আয়াত? আবু বকর বলেন, এই আয়াত যখন আসলো চোখের পানি ধরে রাখতে পারি না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন, তোর জান্নাত কিনে নিছি, জান্নাত তোরে দিয়ে দিছি। এই আয়াত পড়ে আমি আবু বকর কান্না করতেছি। কে সে আবু বকর যে
সিদ্দিক টাইটেলের সাক্ষী আমার আল্লাহ। আবু বকর রাস্তা দিয়া যায়, ইহুদিরা বয়া বয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই আয়াতের বয়ান দেখাই পাইলাম। আহা, আবু বকর যখন যায়, নরম দিলের মানুষ তো, ইহুদি আল্লাহরে গালি দিছে, আবু বকরের কানে আওয়াজটা গেছে, এমনি দৌড় দিয়া গিয়া দেরি নাই একটা চটকানা লাগায় দিছে ইহুদির গাল বরং টাস করে চর। আবু বকর সহ্য করতে পারে নাই, ইহুদি দৌড়ায় মায়ার নবীর কাছে গিয়া আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করল। নাম কয় না, নবী আপনার সাহাবী আমারে মেরেছে। কেন মেরেছে? আমরা কথা বলতেছি, গুঞ্জন হাসি তামাশা করি, আবু বকরের নাম বলে না, আমাদের এসে আপনার এক সাহাবী হঠাৎ চর মেরে দিল, বিচার চাই। নবী হয়তো ভাবছেন ওমর হয়তো এই কাম করেছে, ওমরের দ্বারাই কাজ, হয়তো মেজাজ গরম হয়ে গেছে। ওমর বলে কোন সাহাবী? বলে আপনার সাহাবী আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর? ডাকো আবু বকরের, ডাকো। আবু বকর দাঁড়ায় আছেন। ইহুদি সাক্ষী দাও, হ্যাঁ আমারে মেরেছে। সাক্ষী আরো 2-3 জন। নবী বলেন আবু বকর আপনি বলেন। আবু বকর বলেন পয়গম্বর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমি দেরি না করে চর মেরেছি, সত্য কথা। চর মেরেছি। ইহুদি আল্লাহরে কি বলছো? ইহুদি কয় না বলি নাই। দেখছেননি কেমন প্রেম? ইহুদি বলে না আল্লাহর বিরুদ্ধে কিছু বলি নাই। আবু বকর আপনি যে বললেন আল্লাহর বিরুদ্ধে বলছে, সাক্ষী আছে? নাই নাই তো কসম খান। আবু বকর কসম খাইল। ইহুদি সেও আবার শপথ করলো, বেজাল। ইহুদি যখন শপথ খেয়ে ফেললো, এখন বিচার আবু বকরের উপরে হয়ে যাবে। ইহুদিকে নবী ডেকে বলেন, ইহুদি তুমি তোমার বিচার আদায় করে নাও। আবু বকরের গালের উপরে চর লাগায় দাও। ইহুদি যখন কদম বেরিয়ে সামন দিকে গিয়া আবু বকরের গালের উপরে হাত দিবে, হাতটা দেওয়ার আগে আল্লাহ জিব্রাইলের পাঠায় দিয়ে ওরে নবী সাবধান, আবু বকর সিদ্দিক যে সত্য কথা বলেছে, আমি আল্লাহ হলাম সাক্ষী। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে, কোন আয়াত পড়ে? আল্লাহ বলে ও মুমিন তোমার জানমাল কিনে নিলাম, জান্নাত তোমারে দিয়া দিলাম, সুসংবাদ। আবু বকর এখানে কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি আবু বকর কাপড়ের দোকান দেই, দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসলো, মহিলা ঈশা অনেক আগে একটা কাপড় কিনে নিছিল, কাপড় ফেরত দিল, কাপড়টা ফেরত দিল। আমি বললাম মা কি চাও? বলে কাপড় তুমি ফেরত নাও, টাকা ফিরাইয়া দাও। আমি টাকা ফিরাইয়া দিলাম। জিজ্ঞাসা করলাম মা কাপড় কেন ফেরত দিলেন? মহিলা বলে রে আবু বকর টাকা নিলাম, কাপড় দিলাম, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আবু বকর বড় ভয় পাই, জিকির করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে ওরে আবু বকর আয় তোর জানমাল নিয়ে যা, আমার জান্নাতটারে ফেরত দে। আমি যদি বলি রে মালিক কেন? আল্লাহ যদি বলে আবু বকর নামাজ পড়ছো, তোর নামাজ আমার পছন্দ হয় নাই, জিকির করেছো আমি মাওলার কাছে, তোমার জিকির পছন্দ হয় নাই, তোমার কোনো ইবাদত পছন্দ হয় নাই, তখন আমার কি উপায়? আমি আবু বকর জাহান্নাম ছাড়া উপায় নাই। ওরে পাগড়িওয়ালা ভাই, ও তাহাজ্জুদওয়ালা ভাই, ও পীরের মুরিদ, তুমি কেমন অহংকার করো? আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, তুমি কেন আজ কান্না করো না? চোখে কেন পানি নাই? আজকে যেই বক্তা ময়দানে বেশি হাসাইতে পারে তার সুনাম অনেক বেশি। কান্নাকাটি উঠে গেছে, রহমত উঠিয়া গেছে। এক বক্তায় বয়ান কইরা কয় এত কাঁদো কেন? এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে নাই রে। অথচ আল্লাহ বলেন ফালইয়াজহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। রাহমাতুল লিল আলামিন বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ
আল্লাহু তিলকাল আইনা আলান নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যদি চোখের পানি ছেড়ে কান্না করো। এরে যুবক, তোমার পা দুটো আগায় দাও, আমি হাত রেখে বলে যাই, তোমার ভিতরে গুনাহ করার যতটুকু আগ্রহ আছে, আল্লাহর কসম আমার ভিতরে তার থেকে বেশি আগ্রহ আছে। তুমি মনে করছো টুপি মাথায় দিয়েছি মাথা গরম, জামা পরেছি শরীর গরম। ওরে আল্লাহর বান্দা, বুঝ মোটেও কমে নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, নামাজ সারি না রে বাবা? কেন? একমাত্র কারণ, একদিন কবরে যেতে হবে। নবীর তরিকা যদি না মানি, কবরে আযাব হবে, সহ্য করতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, আজকে এত বয়ানের পরেও, পাও ধরার পরেও কেন তুমি দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না? মনে করেছো দাড়ি টুপির কারণে বুঝি সম্মান কমেছে? না রে বাবা, না। ওরে আজকে আমরা মাদ্রাসায় পড়ি, যদিও অল্প জীবন চালাই, অল্প টাকায় ইমামতি করি, 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনি করে, বেতন 3 মাস বাকি, 9 মাস বাকি, 3000 বেতন। আবার অনেকে দেখছি আমগো ভাইদের ভিতরে, নামটা বলবো না, আমাদেরকে ইন্ডিকেট করে তিরস্কার করে কয়, ও অমুকে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, আর করবে কি? কত বড় বেয়াদব! ইমামতি করবে নাকি চুরি করবো? চিন্তা করছেন? মানে ইমামতি, মুয়াজ্জিনি, এটা তার কাছে কোনো মূল্যই নেই। তার মানে তো সব বাদ দিয়া মসজিদ মন্দির হয়ে যাক না? কই ইমামতি করে? এই সমস্ত কোয়ালিটির মানুষ, আমি নাম বললে চিনবেন। এই কোয়ালিটির মানুষগুলো, কেউ ভাই তুমি টুপি মাথায় দাও না, সুন্নত। তোর বাপের সুন্নত বেয়াদব, তোর বাবার সুন্নত বেয়াদব কোথাকার। সুন্নত কথা বলেন না কেন? সুন্নত শব্দটা তো আমার রাসূলের মুবারক জবানের শব্দ। সুন্নত সুন্নত কপাল পরা। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাগ করলেন? আপনি আকাম করবেন, এতে দোষ নাই, আমি কইলেই দোষ। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। যুবক, তুমি সার্টিফিকেট নিয়ে সরকারি বেসরকারি চাকরি করো, 20,000 টাকা বেতন ডান হাতে, তাও হালাল করে খাও না। কারণ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারের সাথে কন্ট্রাক্ট ডিউটি, 8টার বেলায় না গিয়ে 11টায় গেলা, 3 ঘন্টার বেতন হারাম। কি মজা করে খায় রে! বাম হাত টেবিলের নিচে দিয়া গরিবের উপরে জুলুম করে হাদিয়ার নামে খাইলা 30-50 পাইয়াও চান্দি গরম, ঠিক নি? এরপর খাইলো দেশটারে মোল্লারা, দেখছেন 50 খায়, আমাকে বেতন 6 মাস বাকি 5,000। এরপর দেশটা খাইলো মোল্লারা। ওরে আমরা যদি খাই তো ভাগে পাইবে কেউ? খাই না, এইতেই কলিজা পোড়ায়। দেখছো মুরগির রান টানে কেমনে রে? কি কে খাওয়া? জোরে বলেন। দেশি মুরগি ছাড়া কোন চোরেও তো আমাদের সামনে আনে না, জানে যে বরদোয়া দিলে ঘর বাড়ি সব আগুন জ্বলে যাবে। কে খাওয়া? জোরে বলেন। আহা, এরপর আল্লাহরে চিনলাম না। কেমন আমার আল্লাহ! ফলে ভেজাল, ফল খামু না। আল্লাহর বান্দা কয় 6 ঘন্টা ভিজায় রাখছি, খাইবেন না মানে 6 ঘন্টা ভিজায় রাখছি, কোনো বিপদ হবে না। ওরে নবীর উম্মতের দল, এখানে এত মানুষ, হাজার 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 মানুষের ঢল, একজন জ্ঞানী আল্লাহর বান্দা কি দাঁড়ায় বলতে পারবেন 40 বছর 45 বছর এই বাংলাদেশের ইতিহাসে সার্টিফিকেটের অভাবে, চাকুরির অভাবে কোন হাফেজ সাহেব, কারি সাহেব, আলেম বিবির জন্য, ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছে নাকি? না বাবা, ভিক্ষা করে নাই। আল্লাহ এমন সম্মান দান করেছেন, কোটিপতিরাও মনে হয় এত শান্তি আর সম্মানে নাই। সম্মানকে দান করেছেন। আজকে বর্তমান সরকার বাহাদুর, আমাদের
এতটুকু চাই, দেওবন্দ মাদ্রাসা আমাদের মূল, ওখানে ভারত সরকার যেমন সার্টিফিকেটের মান দিয়েছেন আমরা ওভাবে চাই। সেভাবে কেমন? বলে এম এর ছেলেটা এম এর সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন দাঁড়াবে, তাকে যেই সম্মানের চেয়ার দেয়া হবে, তাকে যেই মূল্যায়ন করা হবে, আমার মাদ্রাসার ছেলেকে আমি সার্টিফিকেট দিব। এরপরে সরকারি সিলটিল লাগায়া যখন সরকারি টেবিলে দাঁড়াবে, তখন এম এর মানের ছেলেটার মতো আমার মাদ্রাসার ছেলেটাকেও ভাবে মূল্যায়ন করে ওই চেয়ার দেওয়া হবে। এর থেকে বেশি লাগবে না। কেউ যদি বলে না হবে না, আমরা চাই কানে ধরে উঠাবো আর বসাবো। 40 বছর আমরা যেভাবে চলেছি, এইভাবে আরো 1000 বছর চলবো। তারপরও কোন দুনিয়াদারের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, মাথা নত করা যাবে না রে মুমিন। আমরা তো চাকরির জন্য পড়ি নাই, ওখানে বড় কীর্তি চাকরি ভাবি। ওরে আল্লাহর বান্দা কসম, চাকরির জন্য আমরা পড়ি নাই। আমরা পড়েছি আল্লাহর গোলামির জন্য। এখন আল্লাহর গোলামি করতেছি, আমরা আল্লাহর গোলামিতে আছি, দুনিয়া আমগো পেছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কি না? ও নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। ওরে যুবক, দুঃখ মাথা এত নষ্ট হয়ে গেল কেন? আমগো মাথা বলে গরম। চিন্তা করছো? মানে কথায় না পারলেই কয় হাজী সাহেবের মেজাজ গরম। বুঝেন না? একদল আছে খামোখা হুজুরকে বাজে প্রশ্ন করে আটকাইব, তুই ফারে আটকাইতে কথা বল না কেন? এদিকে কই পড়ো? এই যে মুজাফফরগঞ্জ এক মাদ্রাসা আছে, ওখানে পড়ি। কি মাদ্রাসা? কয় কওমি। একেবারে শেষ। তোর বাপ মার মাথা নষ্ট হয়ে গেল, সব খুঁড়াইলি, কিছুই তো পাবি না, দুনিয়া না আখিরাত। আচ্ছা কি পড়ো? এদিকে প্রশ্ন করে দেখি, বল পৃথিবীর মধ্যখান জায়গা কই? চিন্তা করছে, এটা একটা প্রশ্ন হইল। এই ছেলে কি উত্তর দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শের টুপি সুন্নতের মধ্যে জ্ঞানের ভান্ডার রেখেছেন। কারণ এই ছেলে উঠতে বসতে শুধু বারবার পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, তুমি জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়াও। বাড়াইব না আল্লাহ? জ্ঞানের ভান্ডার খুলে দিছে। ডাক দিয়া কয়, ও স্যার, আপনি যেই জায়গায় বসে আছেন এটা পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? কইলি মানে মাথায় টুপি পছন্দ হয় না? আমি মিথ্যা বলি না। যদি আপনার সন্দেহ হয় আমি মিথ্যা বলেছি, আপনি একটু মাপ দেন, মাপ দিয়া দেখেন পৃথিবীর মধ্যখান জায়গা কই। ওই যে একটা গাছ দেখো, হ্যাঁ করই গাছ, করই গাছ। ওখানে কাক ডাকিনি, হ্যাঁ কাক ডাকে। কয়টা কাক? এটা গুনছেনি ছাত্র? গনে নাই। এরপর আল্লাহ ইজ্জত রক্ষার্থে জেহেন খুলে দিলেন। বলে স্যার, ওই গাছের ভিতরে 1000 কাক। কেমনে বললি? বলে আপনি যদি বিশ্বাসঘাতক হন, আমার কথা যদি বিশ্বাস না করেন, গণেন। গণনা করে যদি দেখেন 1000-এর কম, বুঝবেন আমেরিকায় বেড়াইবার জন্য গেছি। যদি দেখেন বেশি, বুঝবেন আমেরিকাতে এখানে বেড়াইবার জন্য আইছি। হুজুর দেখলে শয়তানও ভয় পায়। ছাত্ররা বসে বসে মুড়ি খায়। কয়েকজন মুড়ি চিনেননি? মুড়ি শয়তান গিয়া কয়, আমার পেটও ঠান্ডা পড়ছে, কিছু দেস না। আমরা তো চান্দা দিয়া খাই, তুমিও কিছু দেও। শয়তান কয়, চাইরে না দিলে শর্ত 1 আঙ্গুল দিয়ে খেতে হবে। 5 আঙ্গুল দিয়ে ছাত্র খায়, শয়তান 1 আঙ্গুল ঢুকায়। একটা আঙ্গুলের মাথায় কোন রকম একটা মুড়ি উঠে, মুহের ভিতরে দেওয়ার আগে নাকের বাতাসে পড়ে যায়। আবার উঠে, আবার ভরে, আবার উঠে, আবার ভরে। কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। ভাইরা আমার, আরে যুবক, আল্লাহ কোরআন ওয়ালার সিনাটা জ্ঞানের ভান্ডার বানায় দিছেন। কোরআন ওয়ালার জ্ঞান যেখানে শেষ, ওখান থেকে দুনিয়া ওয়ালার জ্ঞান শুরু। কথা বুঝেন নাই?
মাদ্রাসার ছেলেরা তো খানা কম, কোন রকম ডাউল চাউল দিয়া চলে, ভোগ বিলাসের খানা নাই, নাস্তা নাই। তো স্কুলের এক ছেলে, মাদ্রাসার ছেলে বন্ধু, দুইজনে গেছে বাজারে। বাজারে গিয়ে দেখে সুন্দর কাঁঠাল, এত গ্রাম, দুজনে কে কাঁঠাল যদি খেতে পারি পেট ভরে যাবে। কাঁঠাল কিনে ফেললো দুইজনে, দুই এক কোষ মুখে দেওয়ার পরে দেখে খুব টেস্ট, মজা, এত মজার কাঁঠাল। তো মাদ্রাসার ছাত্রের ক্ষুধা অনেক বেশি, কি করা যায়, বেশি খাইলে তো হয় না। তো স্কুলের বন্ধুরে কয়, শোন তুই একটা প্রশ্ন করি, জবাব দে, তোর দাদায় মারা গেছে নি? বলে হ্যাঁ। কেমনে মারা গেছে বলতো? তুই গল্প বলবি আর আমি কাঁঠাল খাবো। তুই স্কুলের বন্ধু দাদার কাহিনী বলতেছে, হঠাৎ আমার দাদা অসুস্থ, মোবাইল আমার বাবার কাছে, বাবা অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায়, বাড়ি গিয়া দাদারে নিয়ে হসপিটালে হাজির। দোকান বন্ধ, 1 মাস গেল গিয়া, ব্যবসায় লস আর লস। দাদারে কোন রকম সুস্থ করে আবার বাড়ি। কয়েক মাস পরে দাদা আবার যায়, আবার বাবা দোকান বন্ধ করে আবার দৌড়। এদিক দিয়ে ছাত্র তো কাঁঠাল খাইতে, স্কুলের ছেলে ফাঁকে ফাঁকে দুই একটার গল্প। যখন কাঁঠাল খেয়ে সীমানার শেষ প্রান্তে, এইবার কয় দাদার মরণ একেবারে শেষ, জানাজা টানাজা হইছে, দোয়া টোয়া, গরু মহিষ ভেড়া দুম্বা উঠ জবাই করে খাওয়াইছে। এইবার কয় আমি কইলাম তুই ক, মাদ্রাসার ছাত্র তুই বল তোর দাদায় মরছে কেমন? মাদ্রাসার ছাত্রকে আমার দাদার মরণের কাহিনী তেমন লম্বা না, পড়ছে আর মরছে, পড়ছে আর हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है। নবীর উম্মতের দল অনুরোধ করে বলছি, রে বাবা, কোরআনওয়ালাকে তুমি বাঁকা নজরে দেখবা না, তুমিও কোরআনটারে লাগাও। এর যুবক দুনিয়া কিচ্ছু না, নবীজির সুন্নতের আমলওয়ালা হয়ে যাও, নবীর আদর্শের টুপি লাগাও, দাড়ি লম্বা করে দাও, নবীর আদর্শের সুন্নতি পোশাকটা পরো, কোরআন তেলাওয়াত করো। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, মনটা কি চায় না তুমি কোরআনওয়ালা আলেমের মা হও, হাফেজে কোরআনের মা হও? আমিও তো মায়ের সন্তান, আমার মাও তো মা, ও মা তুমিও তো মা, আমার বাবাও তো বাবা, তুমিও তো একজন বাবা। কত মানুষ এসে কান্না করে, বিয়া করলাম সন্তান নাই, আল্লাহ তোমাকে সন্তান দিল, কোরআনওয়ালা বানাতে পারো নাই। অনুরোধ করে বলছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমরা মাদ্রাসার সিলেবাসের মধ্যে ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল ঢুকায়া আমাদের সিলেবাসটারে সংশোধন করে সমাধান করেছি। আর আজকে স্কুল কলেজের ভিতরে তাকায়া দেখো সব ঠিক আছে, তবে কোরআন নাই। আমাদের ইমানের দাবি, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে আমার যুবক যুবতীদেরকে বাধ্যতামূলক কোরআনের ক্লাস বাধ্য করে দাও। ভাইরা আমার, এরে যুবক, আমগো হুজুর গুনিয়া তো টেনশন কেন? আমার এই সোনার দেশে সোনার ছেলেরা লক্ষ লক্ষ যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছতলা বয়া কান্না করে, কোনো চাকরি নাই। আমার যুবকের চাকরির ব্যবস্থা করে দাও। হুজুর গুনিয়া টেনশনের কোনো দরকার নাই, কারণ আমরা বঙ্গভবনে যাব না, আমরা সংসদ ভবন দখল করব না। আমরা এখনো যেমন আছি, আমাগো স্বীকৃতি দিলে আমরা এমনই থাকবো, ইমামতি করব, মুয়াজ্জিনি করব। আমগো চেয়ার দখলের কোনো লোভ নাই। আমার দেশে লক্ষ লক্ষ যুবক বেকার, কাজের ব্যবস্থা করো। আমার যুবক যদি কাজের ব্যবস্থা হয়ে যায়, এই জমিনে ইফটিজিং এমনি বন্ধ হয়ে যাবে। কাজ নাই, করবো কি? বটগাছতলায় বয়া কান্দে, চাকরি পাই না, আর কি করুম? মায়ও গালি দেয়, বাপ গালি দেয়, বাড়িঘর বিক্রি করে লেখাপড়া শিখাইলাম, চাকরি পাইলি না, তো বয়া বয়া ইফটিজিং করে, আর করবো কি? এটা করতে তো হবে। আর এই যুবককে যদি চাকরি দেওয়া হয়, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি, সে ডিউটি করে বাসায় এসে ক্লান্ত, গোসল করে খানা খেয়ে ঘুমিয়ে যাবে, ফজরের সময় উঠে আবার 8টার ঘন্টা ধরার জন্য ডিউটি যাওয়ার জন্য সে পাগল থাকবে, ইফটিজিং করার সময় হবে না। ভাইরা আমার,
অতএব আমি অনুরোধ করি যে যেই লাইনে আছেন না কেন কোরআন শরীফটার আমল শুরু করে দেন। আর আমার মায়ার নবীর সুন্নতের আমল, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, শিক্ষক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক আছে, কৃষক আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী, দাড়িওয়ালা, নামাজি যুবক, অভাব নাই রে যুবক। তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি স্কুলে পড়ে অভাব নাই, কলেজে পড়ে অভাব নাই, তুমি কেন পারবা না? ওরে যুবক, দাড়ি না রাখার কারণে কোনো লাভ হয় নাকি? আমাকে বলো, আমিও দাড়ি কাটতে রাজি, কোনো লাভ আছে না?